পাইথনের উপর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টার্মিনালটা অন করে ফেললাম, কন্ট্রোল অল্টার টি, বাস টার্মিনাল ওপেন হয়ে গেল। তো আজকে বেশ কিছু, শুধুমাত্র যে পাইথনের কোড শিখবো এরকম না, নতুন আরও কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা গত পর্বে আমরা ডিকশনারি নিয়ে কথা বলেছি, আজকে আমরা একটু কন্ট্রোল স্টেটমেন্টের দিকে যাব। যারা নাকি আগে সি কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার রয়েছেন তারা কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাপারটা বুঝতে পারবেন। কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি, কন্ট্রোল স্টেটমেন্ট বিষয়ক আলোচনা আজকে থেকে শুরু হবে। কন্ট্রোলটা হচ্ছে কি, যে এতদিন পর্যন্ত আমরা যতগুলো প্রোগ্রাম করেছি বা যে প্রোগ্রামগুলো করেছি সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা লাইনে আমরা ইন্ডিভিজুয়াল। এখনো হয় কি যে অনেক সময় ডিসিশন নিতে হয়, অনেক সময় ডিসিশন নিতে হয় যে সম্ভাব্য একাধিক উত্তর আমার কাছে থাকে, হ্যাঁ, কিন্তু একটা উত্তর রাইট হবে শর্ত সাপেক্ষে, কিংবা একই কাজকে আমাদের বারবার করানো লাগে। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে করতে করতে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল স্টেটমেন্ট, তো মূলত কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুইটা। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, তো আজকে আমি কথা বলবো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। একটু লিখে রাখি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলবো, কোনো লাভ নেই এখানে লেখা। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট লেখার আগে একটা কাজ করি, আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে নতুন একটা এডিটরের ব্যবহার শিখবো আমরা। দেখেন, একটু বলতে পারেন যে বারবার শুধু যে হিসেবে আপনি কমপ্লেক্সিটিতে নিয়ে যাচ্ছেন। না, আমি কমপ্লেক্সিটিতে নিচ্ছি না। এটা হচ্ছে যে যদি আপনি অ্যাজ এ প্রোগ্রামার কাজ করতে চান তাহলে আপনাকে একটু ভেরিয়েশন রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু বিষয় আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, কমফোর্ট জোনের বাইরে যাওয়াটাও জরুরি। আমি বারবার বলি যে আপনারা এনভায়রনমেন্ট হিসেবে, ওএস হিসেবে আপনারা ব্যবহার করেন লিনাক্স। আমি বলি না লাভ দিয়ে লিনাক্সে চলে আসেন, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আপনি লিনাক্সে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার মেশিনে লিনাক্স আনেন, তারপরে আমি বলি যে আপনারা উইন্ডোজ ব্যবহার করতেছেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে টার্মিনাল বেস কাজগুলো করেন। হ্যাঁ, আমি বেশ কিছু এর আগের যে ভিডিও লেকচারগুলো ছিল সেখানে কিছু এডিটর দেখিয়েছিলাম, আইডি দেখিয়েছিলাম, পাইচার্ম দেখিয়েছিলাম, জিএডিট দেখিয়েছিলাম। আজকে এরকম নতুন একটা এডিটর নিয়ে আমরা কাজ করব। তো তার আগে চলেন আমরা একটু দেখি কোন ডিরেক্টরিতে আছি। জাহিদে আছি আমি। আচ্ছা, এটার লিস্ট আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, পাইথন প্রোগ্রামসের মধ্যে চলে গেলাম। তো সিডি pyth পাইথন প্রোগ্রামসে চলে গেলাম, দেখি এখানে কোনো ফাইল টাইল আছে কিনা। হ্যাঁ, test1.python নামের একটা ফাইল আছে। মনে করলাম যে এখানে কোনো ফাইল নিয়ে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, এডিটর হিসেবে আমরা ভিম ব্যবহার করব। ভিম আপনারা সবাই জানেন যে ভিম খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটা টার্মিনাল বেস এডিটর। খুবই জনপ্রিয় টার্মিনাল বেস এডিটর আমি বলবো না, এটা হচ্ছে মাস পিপলের জন্য না, এটা বেসিক্যালি হচ্ছে যারা নাকি প্রোগ্রামার তাদের জন্য। এটাকে আমরা বলি হচ্ছে মাউসলেস এডিটর। দেখতে প্রথম দিকে একটু কিমাকার মনে হলেও আস্তে আস্তে আপনি যখন ভিম ব্যবহার করবেন, যারা ব্যবহার করছেন না তাদের জন্য বলছে যে প্রথম দিকে একটু আনইজি ফিল করলো, পরবর্তীতে দেখবেন যে ভিম খুবই কমফোর্টেবল একটা এডিটর। এরকম বিভিন্ন এডিটর সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব বিভিন্ন সময়। তো আপাতত কয়েকদিন একটু ভিমটা ব্যবহার করি। তো ভিমের সুবিধাটা কি, একবারে টার্মিনাল বেস। তো ভিমের মধ্যে মনে করেন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, কোনো কাজ, কোনো কঠিন কাজ না। ভিম লিখে আমরা একটা ফাইলের নাম দিলাম, যেহেতু কি দিব আজকে, যদি ইফ স্টেটমেন্ট আমরা শিখবো, তো আমরা ইফের কাজ যেহেতু শিখবো, কন্ট্রোলের কাজ শিখবো, তাহলে control কন্ট্রোল ডট পাইথন নামের একটা ফাইল খুলে ফেললাম। কন্ট্রোল control কন্ট্রোল পাই না, control1, হ্যাঁ, control1 ডট পাইথন নামের একটা ফাইল আমরা ওপেন করে ফেললাম। তো সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা জায়গা খালি হয়ে গেছে, মানে এটাই এডিটর। এটাই এডিটর, টার্মিনালের এটাই এডিটর। আপনার কীভাবে লিখতে হবে, আপনার সিম্পল কিবোর্ডের মধ্যে আই চাপতে হবে, তাহলে আপনি লিখতে পারবেন। নিচে দেখছেন যে এখানে ইনসার্ট উঠে আসছে, হ্যাঁ, তার মানে আপনি এখন লিখতে পারবেন। তো যে কোনো একটা প্রোগ্রাম আমরা লিখে ফেলি। আজকে আমরা শুরু করব হচ্ছে ইফের ব্যবহার। একটা এক্সাম্পল নেই। এক্সাম্পল হচ্ছে, মনে করেন আমি জানতে চাচ্ছি যে দুইটা মান, যেমন a = হচ্ছে 10, হ্যাঁ, একটা মান। আবার মনে করেন b = হচ্ছে 30, এটা একটা মান। এখন আমি জানতে চাচ্ছি যে কে বড়, a বড় না b বড়। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ডিফিকাল্ট। যদি যেমন মনে করেন আমি একটা ইফ দিলাম, ইফ হচ্ছে একটা কন্ট্রোল স্টেটমেন্ট। ইফ দিয়ে আমি একটা তুলনা করলাম দুইটার মধ্যে যে a > b। যদি এই কথাটা সত্য হয়, এটা কি সত্য হবে? এই কথাটা কি সত্য হবে না? এটা কোনোভাবেই সত্য হবে না। না হলেও আমি এখানে লিখে রাখলাম যদি এই কথাটা সত্য হয়। খেয়াল করেন, লিখে আমি এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট, নর্মাল যেভাবে প্রিন্ট, যদি এই কথাটা সত্য হয় তাহলে দিবে হচ্ছে এ যেহেতু বিগার, এ ইজ
BIGGER, ঠিক আছে? বানান কি হয়েছে? হয়েছে বাবা, হইলে হইব না হইলে রে, কিছু আসা যায় না আমার। আচ্ছা, খেয়াল করেন একটা জিনিস, আপনি সিম্পল যে কাজটা করলেন যে যদি এই কথাটা সত্য হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে। এখন যদি সত্য না হয় তাহলে এই কথাটা প্রিন্ট হবে না। আবার লিখলাম আমি একটা ইফ দিলাম, ইফ দিয়ে আমি লিখলাম কি যে বি হচ্ছে এ থেকে বড়, দিয়ে একটা কোলন দিলাম, দিয়ে এখানে প্রিন্ট করলাম ডাবল কোটেশনের ভেতরে বি ইজ BIGGER, ঠিক আছে? তার মানে আমার এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, একটু পাশে নিয়ে আসলাম, যে দুইটা লাইন আমি প্রিন্ট করতে যাচ্ছি, দুইটার মধ্যে দুইটাই কিন্তু এট এ টাইম প্রিন্ট হবে না। হ্যাঁ, হয় এ প্রিন্ট হবে, মানে প্রথম কথাটা প্রিন্ট হবে, না হয় দ্বিতীয় কথাটা প্রিন্ট হবে। আমরা বুঝতে পারতেছি যে ইজিলি এখানে এ প্রিন্ট হবে। তো এই জিনিসটাকে কিভাবে আমরা সেভ করতে পারি? প্রথমে দিবেন এসকেপ, দিয়ে একটা কোলন চাপ দিবেন, কোলন দিয়ে ডাব্লিউ আর কিউ, ডাব্লিউ দিয়ে হচ্ছে সেভ করা, কিউ দিয়ে হচ্ছে কোয়াইট করা, দিয়ে যদি আমি এখানে নিয়ে আসি এবং এখানে এলএস এ দেখেন, নতুন এলএস দিলে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? control1.py। তো এটা তো আমরা কিভাবে জানি? python python 3 দিয়ে আমরা ফাইলের নাম লিখলাম cont control1.python। তো এটা যদি দেখলাম, দেখেন উত্তর কিন্তু আসতেছে বি ইজ বিগার, কিন্তু আমরা কিন্তু ওইখানে আরেকটা তৈরি করে রেখেছিলাম। খেয়াল আছে আপনাদের? আরেকটা তৈরি করেছিলাম কি, ভিম ইয়াটাতে যদি যাই, control1.pyটা যদি আমরা এখানে ওপেন করি, এখানে দেখেন দুইটা কথা ছিল। আমরা একটা কাজ করি, আমরা দুইটা নিয়ে নিই, হ্যাঁ, দুই জায়গায় দুটো নিয়ে নিই। তো এটাকে লিখি python python 3 দিয়ে আমরা ফলাফলটা একটু দেখে রাখি, con। এটা কি ফলাফল আসছে হচ্ছে বি ইজ বিগার, ঠিক না? আর এখানে আমি বি ইজ বিগার, কারণ এই কথাই সত্য, বি এর মান বড়। কিন্তু এখানে যদি একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে আমি করে দিই হচ্ছে 10, আই না লিখলে তো আবার কাজ করবে না, আই দিয়ে ইনসার্ট করতে হবে। তো এটাকে আমি করে দিলাম হচ্ছে, এটাকে করে দিলাম হচ্ছে আমি 10, আর এটাকে করে দিলাম হচ্ছে আমি 12। তাহলে কিন্তু এখন কিন্তু আর কথাটা আগের জায়গায় থাকলো না, ঠিক না? ফাইলটার মধ্যে কিন্তু চেঞ্জ চলে আসছে, চেঞ্জ হয়ে কোলন দিয়ে WQ দিলাম, দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন যদি আপনি এই জিনিসটা রান করেন, যেমন এখানে কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি কি করছি, চেঞ্জ করে ফেলছি। তারপর আমি আবার একটু ইয়াতে উঠে রাখলাম, ভিমের কন্ট্রোলের মধ্যে উঠে রাখলাম, যাতে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আমি control1টা উঠে রাখলাম এখানে, সেভ করলাম আমরা। তো সেভ করে এখানে আবার আমি পাইথনটাকে কন্ট্রোলটাকে আবার দিলাম, সেটা হচ্ছে যে python 3 দিয়ে কন্ট্রোল পাই। এখন কিন্তু বলতেছে এ বিগার, খেয়াল করছেন? তার মানে এটা হোক, এখানে আপনি প্রোগ্রাম চেঞ্জ করলে যে কথাটা সত্য হবে সেটাই শুধুমাত্র প্রিন্ট হবে। যদি শর্তটা মিথ্যা হয় তাহলে এই কথাটা প্রিন্ট হবে না। চলো আরেকটা এক্সাম্পল তৈরি করি। আমরা এরকম আরেকটা সিমিলার প্রোগ্রাম আমরা তৈরি করে ফেলি, এটা একটু ক্লোজ করে ফেলি, করে আবার একটা নতুন প্রোগ্রাম তৈরি করি। এটাকে এসকেপ দিয়ে এখানে কোয়াইট দিলাম, আচ্ছা কোয়াইট দিয়ে এটাকে কেটে দিলাম, এটা আমি এটা কেটে দিলাম, দিয়ে একটা নতুন ফাইল তৈরি করি আমরা। ভিম ওইটা ছিল কন্ট্রোলের, এটা দিব হচ্ছে আমি মনে করেন PROG program2.python নামের আরেকটা ফাইল খুললাম, আমরা প্রোগ্রাম পাইথন ফাইল খুললাম। তো এই ফাইলের মধ্যে আই দিয়ে আমরা লিখলাম হচ্ছে, প্রথম যে জিনিসটা লিখব সেটা হচ্ছে একটা মান নিলাম যে a ইকুয়াল টু হচ্ছে 12, ঠিক আছে? এখন ইফ কিভাবে শিখছিলাম আমরা, ইফ a কে যদি আমরা মডিউলাস করি 2 দিয়ে এবং ইকুয়াল টু যদি 0 হয়, কথাটা বুঝে ঠান্ডা মাথায়, যে a কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে যদি ফলাফল 0 হয়, ঠিক না? a কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে? এটা জোর না বেজোর, ঠিক আছে না? যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব this is a তারপরে এটা হচ্ছে this is a even number, even number, ঠিক আছে? এটা একটা ইভেন নাম্বার হবে। যদি এটা হয়, এই কথাটা যদি সত্য হয় তাহলে এটা একটা কি হবে?
ইভেন নাম্বার হবে। আর যদি না হয় তাহলে আরেকটা ইফ দিলাম, এই জিনিসটাকে একটু উল্টায় দিলাম। হ্যাঁ, কিভাবে করতে পারি, যে এ কে যদি আমরা মডিউলাস করি 2 দিয়ে, আর এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, একটা কোলন বসাইতে হবে। কিন্তু কথাটা বুঝছেন, শর্তটা হচ্ছে এখানে ইফ এর পরে আপনি শর্তটা লিখবেন, শর্তের পরে কোলন লিখবেন, কোলনের পরে আপনি এক্সিকিউটেবল যে স্টেটমেন্টটা আছে, এবং খেয়াল করেন আমি প্রত্যেকবার কিন্তু একটা গ্যাপ দিচ্ছি। হ্যাঁ, এই গ্যাপটা আপনাকে দিতে হবে। তো এখানে লিখলাম হচ্ছে আমি প্রিন্ট দিয়ে লিখলাম দিস ইজ এ অড NUMBER, মানে যদি কথাটা সত্য হয়, এই কথাটা সত্য হইলে এটা হচ্ছে ইভেন নাম্বার, আর এই কথাটা সত্য হইলে এটা হচ্ছে অড নাম্বার। আমি জানি কোনটা সত্য হবে, এটা আপনিও জানেন, এটা আমিও জানি। এসকেপ দিয়ে আমরা এখানে কোলন দিলাম, কোলন দিয়ে WQ দিলাম, মানে সেভ করলাম। W মানে হচ্ছে সেভ, আর Q মানে হচ্ছে কোয়াইট। আমি এখান থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পরে কি লিখবো, PYTHON Python 3 দিয়ে আমার প্রোগ্রামের নাম হচ্ছে PROG program2.python, সেভ করলাম। দিস ইজ ইভেন নাম্বার, খুব সিম্পল, এটা একটা ইভেন নাম্বার। তো আমি আবার কি করি, এটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি। কি চেঞ্জ আনবো আমি এটার মধ্যে, আমি এখানে যে 12 ছিল, হ্যাঁ 12 কে আমি কি করে দিলাম, 11 করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি আবার ওকে সেভ করে দিলাম, কিভাবে, WQ। হ্যাঁ, সেভ করে আমি এটাকে আবার রান করলাম, দিস ইজ এ অড নাম্বার। তার মানে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্টে কিভাবে আমরা ইফ এর ব্যবহার করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আরো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।